পৃথিবীটা কত সুন্দর তাই না? কিন্তু আমরা আসলে এই পৃথিবীতে থাকি ঠিকই, কথা কিন্তু শুকরিয়া আদায় খুব কম করি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন ফজরের পর সকালটা কত সুন্দর, কত সুন্দর আমাদের এই দিনটা। আমরা মানে আল্লাহর কত রহমত। দেখেন দিনের পরে রাত যায়, রাতে পরে দিন, আমরা নতুন করে একটা রাত পাই, রাতে পরে আবার সেই আরেকটা দিন পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখেন কত সুন্দর সকালটা, আমার কাছে খুব ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? গ্রামের সকাল, গ্রামের দিন, সব গ্রামের আকাশ। শহরে থেকে মনে হয় আমরা একটা বন্দি জীবনে চলে গেছি, ভালো লাগে না। তো এটা হলো আমার আব্বা, যে আপনারা দেখতে পাচ্ছেন কালকে হঠাৎ করে আব্বার আপনার এরকম শাক নিয়ে আসছে। তো শাকগুলা বাছতাছি আর খালা চলে আসছে। খালার সাথে গল্প করতেছি, খালা গল্প করতেছে আমার সাথে কি হইতেছে না হইতেছে। কিন্তু খালা কিন্তু সাথে সাথে থাকলে কাজ করে ভালো। আমি যদি এদিক সেদিকে চলে যায় তাহলে সে ফাঁকিবাজি করে। আর তার বাটনা ভরা পান তো থাকবেই। সে একটা নুডলসের একটা বোতলে করে, বক্সে করে সে পান নিয়ে আসে, সে পান খায়। কারণ নাস্তা পানি আমার এখানে তার খাওয়া হয়, যার জন্য সে পান নিয়ে আসে। আগে পান নিয়ে আসতো কাপড়ের আঁচলে করে, যখন আমার ঘরে কাজ শুরু করে জানায় যে আমি নাস্তা পানি দিই, সবকিছু করি, যার জন্য এরকম বক্সে করে পান নিয়ে আসে। আর মাঝে মাঝে আমি পান খাই, এই জন্য বক্সে নেয়। তো বিশেষ করে খালা আব্বা পালং শাক আর এই শাকগুলো আনছে। শাকগুলো আসলে অনেক ভালো। এই শাকগুলো মানে ধুতে গেলেই আমার কাছে, যখন কাটতে গেছে তখন এই শাকগুলো এত সুন্দর কচি একটা শাক, মানে আসলে এরকম শাক কিন্তু পাওয়া যায় না হাতের কাছে। তো আমাদের ওদিকে কিন্তু ভালো পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া সামনে পেলে কিনে নেয়, তো নাই, অত বড় ছোট ছোট শাক পাওয়া যায় না। তো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে এগুলো রান্না করবো। আসলে বাপের ভালোবাসা এরকমই হয় তাই না? মা বাবা কখনো সন্তানকে রেখে কিছু খেতে চায় না। আমরা কেন যাই? আমরা বাবা মার আদরগুলো বুঝি না, জানি না। কিন্তু হ্যাঁ, দেখবেন বাবা মার থেকে নিজের কাছের মানুষের কাছ থেকে যারা বেশি আপনাকে ভালোবাসে, তারা কিন্তু স্বার্থের জন্য আপনার পাশে থাকবে, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না। শুধু বাবা মাকে ভালোবাসে শুধু নিঃস্বার্থভাবে সন্তানদের। বাবা মা দেখবেন সন্তান একটু কষ্টে থাকলে বাবা মা পাগল হয়ে যায়, যে সন্তান, বাবা মা নিজে ভালো চলতে পারুক আর না পারুক, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদের জন্য চাপে। আর আমরা কি করি? আমরা তাকি আমাদের সন্তানের দিকে তাকাই। আচ্ছা, এটা কেমন দুনিয়া বলেন তো? কেমন জীবনে আমরা বসবাস করি? আমরা আমাদের সন্তানের দিকে তাকায় থাকি। তো আসলে সবকিছু মিলে ভালো লাগে না। আর বাবা আসে, দেখে আল্লাহ রহমত আজকে বাড়ির কাছে আসে, দেখে আমার বাবা দূরে চলে আসে। আল্লাহ যেন আমার বাবার ভালো রাখে। সবাই দোয়া করে আমার বাবা মার জন্য, যেন আমার বাবা মাকে ভালো রাখে, বাবা মাকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে। আর সবসময় আপনারা দোয়া করবেন রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রত্যেকটা বাবা মার জন্য, প্রত্যেকটা সন্তানের দোয়াটা করবেন। আর এই তো আমি কথা বলতে বলতে রান্না করে ফেললাম। জাতির পাঙ্গাস মাছ রান্না করলাম ছেলেদের দিয়ে। আর আমি শালগম দিয়ে চাপিলা মাছ রান্না করছিলাম। এটা অনেক মজার একটা খাবার অনেকদিন পরে। আর আপনাদের ভাইয়া তো জানেনি, তার বেগুন হলে আর কিছুই লাগে না। তাই ভাবলাম একটু বেগুন পুড়িয়ে ভর্তা বানাই দিই। আর ওদিন আপনার চালতা করলাম, চালতা ছেঁচাইলাম খালাকে দিয়ে, কিন্তু এখন সেই চালতাগুলো আচার বানাতে হবে। তো অনেকদিন হয়ে গেল মানে চালতাগুলো আনছিলাম, তারপরে 2 দিন ফ্রিজে রেখেছিলাম। আপনাদের ভাইয়ার শুধু মনে থাকে না সরিষার তেল আনতে, এটা সেটা। তো ভাবলাম যে আজকে ফাইনালি করেই ফেলবো। তো দেখতে পাচ্ছিলেন রাতে এগুলা নিয়ে আসছিল। এত কম দামে আসলে হবে কখনো ভাবতেই পারি নাই। এত কম দাম, কম দামের জিনিস এখন কি এখনকার বাজারে এত কমে কেনা যায়? কিভাবে সম্ভব বলে? তো এই আপনার এই সরিষার তেলের দামটা নাকি একদম ছাড় দিছে, মানে ডিসকাউন্ট। তো এখন দিনের দিন সবকিছু দাম বাড়ে, আর এরকম ডিসকাউন্ট আমি তো শুনে অবাক হয়ে গেছি যে এত কমে কিভাবে সরিষার তেল পাওয়া যায়। আপনারা তো অবশ্যই মূল্যটাও এত কমে এত ডিসকাউন্ট। আর আমাদের যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম প্রায় বেশি, মানে বেশি দাম থাকার, সেখানে আপনাদের ভাইয়া ডিসকাউন্ট এরকম নিয়ে আসছে। তো এগুলা বেশিরভাগ আমাদের এখানে আরএফএল এর বড় একটা শোরুম আছে, সেই শোরুম থেকে আপনাদের ভাইয়া এই জিনিসগুলো নিয়ে আসে। সাবান, সরিষার তেল, হারপিক ওদের কাছ থেকে নিয়ে আসে। তো এখান থেকে নিয়ে আসলে ভালো পাওয়া যায়, যার জন্য এখান থেকে আপনাদের ভাইয়া নিয়ে আসে। তো এরকম যদি আপনারা চান কম দামে, তাহলে অবশ্যই স্টকে রেখে দিতে পারেন এরকম সরিষার তেল। একটার সাথে একটা ফ্রি তো থাকবেই না, তার মধ্যে থাকবে হলে আর আপনার কোন ডিসকাউন্ট। এখনকার যুগে এরকম ডিসকাউন্ট পাওয়া যায় না, কারণ আমরা যে দ্রব্য মূল্যের দাম যেভাবে বাড়ছে, আমরা তো চলতেই পারতেছি না। যা একটা অবস্থা হয়েছে, মানুষের কোনো কাজ কাম নাই। দেশের দিকে তাকালে মনে হয় দেশ মানে দিন দিন অচল হয়ে যেতেছে, এরকম একটা পজিশনে চলে যেতেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখছে, সুখে। আর আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা সবারই সুখে রাখুক, শান্তিতে রাখুক। তো কিছু কিছু ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, কিছু করি। আসলে এটা কিন্তু আমার কোনো রান্নার কোনো ভিডিও না, আমি কিন্তু এটা আমি এমনি করতেছি, আপনার সাথে বলতেছি। আপনারা যারা বোঝা তারা চোখ দিয়ে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। একটু ফুড কালার দিয়ে দিয়েছি আমার চালতা আচার, কারণ ফুড কালার না দিলে কিন্তু ভালো লাগে না। আমার এই ফুড কালারটা দিয়েছিল আমার বান্ধবী, তার হাজব্যান্ড এরকম কালারের বিজনেস করে, বিভিন্ন ফ্লেভার বিজনেস করে। তো তার কাছ থেকে নিয়ে আসছিলাম। এই আপনার এই ফুড কালারের প্রাইসেই অনেক, এটা সে বাহির থেকে এইসব মাল নিয়ে আসে, তার জন্য আমরা এটা দিয়ে জর্দা ভাত রান্না করি। তারপর আমি যখন এরকম কিছু কালারিং কিছু করি, তখন এই ফুড কালারটা নেই। এটা অনেক ভালো, মানে একটা ফুড কালার, অনেক দামি একটা কালার এটা। তো বান্ধবীর কাছে বান্ধবী আমাদের সবাইকে একটু করে দিচ্ছে। তো আমার এখনো অনেকখানি আছে, মনে হয় যে আমার 3-4 বছর চলে যাবো এরকম একটা কালার থাকলে, আর কিছুই লাগে না। বিভিন্ন সুন্দর একটা কালার আসে। আর এই ফাঁকে আমার চালতা আচারটা হতে হতে আমি একটু বেগুনটা পুড়াই ফেললাম, কারণ আপনাদের ভাইয়া বেগুন পোড়া ভর্তা অনেক
পছন্দ করে। এদিকে আমি টুকিটাকি এগুলো কাজ করতে করতে আমার আরেকটা খালা চলে আসছে, সে ভাত দেয়। আমার একটা খালা যায়, আরেকটা আসে। তারপর আমি এখন তাকে এবার নিয়ে নিছি যে দেখি সে করতে পারে কিনা। তো তাকে দেখাই দিতে হয়। প্রথম যে মানুষই আসুক না কেন, আসলে কাজ দেখাই দিলে না বিরক্ত লাগে, কত দেখানো যায়, কয়দিন করে কয়দিন চলে যায় কেন জানি। তারপর আমি তাকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে হাউস দিতে হয়, কেমনে কেমনে কি করতে হয়। আসলে প্রত্যেকটা হেল্পিং হ্যান্ড না থাকলে কিন্তু চলতে পারি না, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো কাজ করতে পারি না। বাসা বাড়িতে থাকি কথা ঠিকই, কিন্তু কোনো কাজের মানুষ ছাড়া আমরা পারি না থাকতে, একা কেমন হয়। এখন অনেক কাজ হয়ে গেছে। তো ফাইনালি সে এখন বাথরুম দিচ্ছে আর ইয়ে দিচ্ছে, কালকে আবার আসবে, কালকে আরো 2টা বাথরুম দিবে, কারণ 4টা বাথরুম সে দিতে পারবে না, অনেক প্রেশার পড়ে যায়। আবার যেহেতু ফ্যান আছে, 6টা রুমের ফ্যান, এগুলো পরিষ্কার করতে হয়। তাকে আজকে ফ্যান আর বাথরুম ধোয়া 2টা বাথরুম দিয়ে বিদায় করে দিলাম। আর তারপরেই তো আমি এই কাজ করতে দেখেন আপনাদের ভাইয়া নিয়ে এসেছে ধনিয়া পাতা। আমার রান্না বান্না শেষ, তারপর সে নিয়ে এসেছে ধনিয়া পাতা। এখন কি করি বলেন তো, এগুলো খালা আবার দুপুরে আসবে, খালা এসে ঘর মুছবে, যেহেতু এই খালা এসে বাথরুম দিচ্ছে তার জন্য তাকে ওই খালা এসে ঘর মুছবে, যার জন্য এই ধনিয়া পাতাগুলো খালার জন্য রেখে দিলে। দেখেন কত টাটকা ফ্রেশ ধনিয়া পাতা। তারপর এটা দিয়ে এখন বেগুন ভর্তা বানাবো, যেহেতু আপনার ভাইয়া বেগুন ভর্তা অনেক পছন্দ করে। তাকে বেগুন ভাজা, বেগুন ভর্তা, মানে বেগুন দিয়ে যে কোনো আইটেম তৈরি করে দেন, আপনার ভাইয়া আর কিচ্ছু লাগে না, তার বেগুন ভর্তা হলে সে অনেক খুশি। আর এখনকার তো বের হয়েছে আপনার মূলা শাক, তো মূলাটা কিন্তু অনেক পছন্দ করে। তো সবকিছু শেষ করে আমার আচারের পিছনে আমার একটু সময় যাচ্ছে, এই আচারটা এখন শেষ ফিনিশিং দিব, আচার রেখে দিব, তারপর আচারের কালারটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমার আচারের ফাইনাল লুক। তো এই হলো আমার আচার, একটু পরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি বইমে ভরে রাখবো। আজকের মতো এখানে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই সবাই একটু লাইক, একটা সাবস্ক্রাইব